হিঙ্গলগঞ্জের দোলনার পর বাদুড়িয়ায় ভেলা। অসুস্থ রোগীকে কলার ভেলায় করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। গ্রামে জল জমে এতটাই দুরবস্থা, কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর পর্যন্ত জমে রয়েছে জল। চাষের জমি, বাড়িঘর, রাস্তা সব জলের তলায়। জনজীবন এক প্রকার স্তব্ধ। লাগাতার বৃষ্টিতে বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের চাত্রা পঞ্চায়েতের একাধিক গ্রামে জল যন্ত্রণা যে কোন পর্যায়ে, এই ছবি তার জ্বলন্ত নমুনা। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা কলার ভেলা। পাশে স্যালাইন হাতে ধরে জলের মধ্যে দিয়ে হাঁটছেন পরিজন। এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে। খুব কষ্ট পাচ্ছে, কোনো যাওয়ার আসার রাস্তা নেই। আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি, নিয়ে এসে এই মেন রোডে আসছি, এসে আমরা এখন যাব কলকাতায়। মির্জাপুর, পাবিয়া, কোটালবেড়িয়া, রসুই, পোতাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে জমে রয়েছে জল। জল জমেছে চাষের জমিতে, রাস্তাঘাটে কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান, এমনকি বাড়ি ঘরে পর্যন্ত জল ঢুকেছে। কাঁধে করে নিয়ে সন্তানকে স্কুলে পৌঁছে দিচ্ছেন বাবা। কাজকর্ম এক প্রকার বন্ধ হতে বসেছে। সাপ পোকামাকড় ঢুকে পড়ছে ঘরে। এলাকার মানুষের দাবি, তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়ককে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। গ্রামের অবস্থা খুবই খারাপ, গরিবগুলো মানুষের অবস্থা খুবই খারাপ। কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই। এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা, যদি ভেলা না থাকে, জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না। স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে। এলাকার এই পরিস্থিতি অবশ্য মানতে নারাজ চাত্রা পঞ্চায়েতের প্রধান। ইছামতির সংস্কারের কাজ শুরু হয়েছে, সেই কাজ এগোলেই জল যন্ত্রণা মিটবে বলে দাবি তার। যমুনার পদ্মা আমরা যদি প্রশাসন যে ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়েছে পরিচালনার জন্য, সেটা হয়ে গেলে এই বিষয়টা আর থাকবে বলে আমার মনে হয়। এর আগে হিঙ্গলগঞ্জের জল যন্ত্রণার ছবি সামনে এসেছিল, যেখানে দোলনায় চাপিয়ে রোগীকে জল পার করে দিচ্ছেন স্থানীয় মানুষ। এবার সামনে এলো বাদুড়িয়ার ছবি। ফি বছর বর্ষায় দুর্বিষহ জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে, এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন দুর্গত এলাকার মানুষ। বাদুড়িয়া থেকে বিমল বসুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।